পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার নয়। সরকার সরকারের মতো চলবে, দল তার নির্দিষ্ট নীতি সিদ্ধান্ত, তার মতামত সেটা সে প্রকাশ করবে। যদি কারোর কোনো বক্তব্য দলের বিরুদ্ধে যায়, অস্বস্তির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে দল হস্তক্ষেপ করবে না। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, সবাই মত প্রকাশ করুন, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে এই মতামত যদি কেউ প্রকাশ করে তাহলে সে আক্রান্ত হবে। পার্থ যখন নেতা হয়নি তখন থেকে আমি ওর অভিনয়ের সঙ্গে পরিচিত, এর আগেও ওর অনেক অভিনয় দেখেছি। নেতা পার্থ আমার কাছে নতুন ছিল, অভিনেতা নয়। কোনো শিল্পীর শিল্পসত্তাকে খুন করবার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই, কোনো সরকারের নেই। মত প্রকাশের অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। নাটক নাটকের মতো চলবে, সরকারের সমালোচনা হবে, সরকারের বিচ্যুতিকে তুলে ধরে যদি কেউ নাটক করতে চান, কেউ কবিতা লিখতে চান, কেউ প্রবন্ধ লিখতে চান, আমার মনে হয় যদি সেটাকে কেউ বাধা দেয় তাহলে সেদিনই এই দেশের, এই মাটির, এই সংস্কৃতির মৃত্যু নেমে আসবে। বিষয়গুলো সম্পূর্ণই পশ্চিমবঙ্গ সরকার দেখবেন। মুখ্যমন্ত্রী এখন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি দেখবেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম, যেখানে প্রশাসন, পুলিশ, দল, নেতা, নেত্রী, গুন্ডা, মন্ত্রী বলে আলাদা কিছু ছিল না, কিন্তু শুধুমাত্র একটা অতীতের মৃত সময়কে নিয়ে কাটাছাড়া করে আমরা এগিয়ে যাব না। আমরা তৃণমূলের থেকে অন্তত একটা শিক্ষা নিয়েছি, কারণ তৃণমূল 2011 সালে তথাকথিত পালাবদলের পর ধারাবাহিকভাবে 7 বছর বাম জমানার একটা মৃত সময়ের পোস্টমর্টম করতে করতে কাটিয়ে দিয়েছিল। সেটা তাদের রাজনীতি ছিল। আমাদের সামনে অনেক লক্ষ্য আছে, কাজ আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের হিমালয় আছে, আমাদের নদী আছে, আমাদের সারপ্লাস পাওয়ার আছে। তো সুতরাং এখান থেকে আমরা তারপরেও ভিখারি হয়ে আছি। এটাই চ্যালেঞ্জ, আমরা সেই নিয়ে কথা বলতে চাই। অতীত নিয়ে বেশি কাটাছেঁড়া করার আর ইচ্ছা নেই।